রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকের গোপালের জামা বানানোর জন্য আমি এই ধরনের কাপড় নিয়ে এসেছি। তো আজ যেটা দেখাবো সেটা হচ্ছে 5 থেকে 6 নাম্বার গোপালের জন্য ড্রেস তৈরি করে দেখাবো তোমাদের। তো দেখো, প্রথমেই আমি কাপড়টাকে কেটে রেখেছিলাম। তো দেখো, এখানে টোটাল আমি 30 ইঞ্চি কাপড় নিয়েছি। তোমরা চাইলে লম্বায় বেশিও নিতে পারো। তো আমি 30 ইঞ্চি নিয়েছি, তোমরা 35 চাইলে 40 ইঞ্চি কাপড়ও নিতে পারো। আর চওড়া দেখো আমি নিয়েছি 5.5 ইঞ্চি, তোমরা চাইলে 5 ইঞ্চি নিতে পারো। হাফ ইঞ্চি মোড়ার জন্য আর 5 ইঞ্চি মতন থাকে। এরপর তোমরা লেস লাগাবে, যেরকম খুশি তোমাদের কাপড় অনুযায়ী লেস লাগাবে। তো দেখো, আমি এই ধরনের লেস নিয়ে নিয়েছি সাদা রঙের। তোমরা কাপড় অনুযায়ী নেবে, ভালো লাগবে দেখতে। আর এটা দেখো, কোমর পট্টি কেটে নিয়েছি। এটা 7 ইঞ্চি কেটে নিয়েছি। মোটামুটি কোমর 5 থেকে 6 ইঞ্চি রাখলেই যথেষ্ট। 5 নাম্বার বা 6 নাম্বার গোপালের মানে ঠিকঠাক হয়ে যায়। আর দেখো, এগুলো লটকান করব বলে কেটে নিয়েছি। 2x2 করে কেটে নিতে পারো তোমরা, ঠিক আছে। আর এগুলো দেখো জামার জন্য, জামা তৈরি করব বলে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমি নিয়েছি 7 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া। এই রকম দুটো কাপড়ের পট্টি তোমাদের লাগবে জামা তৈরি করার জন্য, ঠিক আছে। তো এইভাবে তোমরা আগে কেটে নেবে। যাদের মেশিন নেই তারা হাতেও ছোট ছোট করে সেলাই দিয়ে করতে পারো। দোকানের জামা তো আমরা অনেক পরাই, কিন্তু ঘরে নিজে তৈরি করে পরানোর আনন্দই আলাদা। তো আরেকটা জিনিস বলে দিই, কাপড়ের কিন্তু নিচের দিকটা 2 ফোল্ড করে মেরে নিয়ে তারপর তোমরা লেসটা লাগাবে। তো দেখো, আমি কাপড়ের দেখো নিচের দিকটা 2 ফোল্ড করে মেরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এরপরে আমি লেস লাগাবো। আর একটা কথা বলি, এই 2 ধারেও তোমরা কিন্তু কাপড়টা মেরে নেবে, তাহলে সেলাইটা মজবুত হবে আর জিনিসটাও টিকবে। তোমরা রাফ ইউজও করতে পারো, সুন্দর লাগবে। এবার তোমরা তোমাদের পছন্দ মতন লেস লাগিয়ে নেবে কাপড় অনুযায়ী। তো দেখো, আমি লাগিয়ে নেওয়ার পর দেখো ছোট ছোট করে কুচি দিয়ে দিয়ে ঠিক এইভাবে প্রথমে তৈরি করে নেবে, তারপরে আস্তে আস্তে সেলাই করে নেবে। দেখো, আমি কুচি দিয়ে ঠিক এইভাবেই সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করে নেওয়ার পরেই রাউন্ড চলে আসবে। আর কোমরটা 5 থেকে 6 ইঞ্চি মতো নিলেই যথেষ্ট। এবার আমি তোমাদের করে দেখাই, চলো। এইবার দেখো, সুন্দর করে এইভাবে করে নেবে, কুচি দিয়ে নাও। দেখো, এই রকম ঠিক এই রকম আসবে। যারা নিজেরা সেলাই করছো তারা এরকম ছোট ছোট করে প্লিট করে করে সেলাই করে নেবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আর দেখো, এই ধরনের দড়ি নিয়ে নেবে, তাতে করে মানে কোমরে লাগাতে সুবিধাও হয়। আর দেখো, আমার কোমরটা করার পর টোটাল আমার মাপ এসছে 6 ইঞ্চি। 5 বা 6 হলেই যথেষ্ট। আর আমি ওখানে কোমর পট্টির জন্য কেটে নিয়েছিলাম 7 ইঞ্চি, আর 2 ইঞ্চি চওড়া নেবে। আর এবারে দেখো, কোমর পট্টিটাকে আমি ওর ওপরে বসিয়ে এভাবে মেরে নেব। আর কোমর পট্টিটা মারার আগে বলে দিই যে উল্টো দিক করে নিয়ে নেবে, তারপরে সেটাকে বসিয়ে নিয়ে একটু মুড়ে নিয়ে তারপর কোমর পট্টিটা মেরে নেবে। এতে করে জিনিসটা সুন্দর দেখতে হবে সামনে, তাহলে সোজা দিকটা পড়বে। দেখো, আমি উল্টো করে নিলাম। আমার প্লিট তৈরি করার পর, সেলাই হয়ে যাওয়ার পর দেখো আমি উল্টো করে নিয়ে নিলাম। এবার দেখো, এই কাপড়টাকেও ঠিক উল্টো করে নিয়ে ধারগুলো একটু মুড়ে নেবে। মুড়ে নিলে খুব সুন্দর ফিনিশিং আসে, দেখতেও খুব ভালো লাগে। যারা হাতে করছো তারা হাতেই এভাবে ছোট্ট ছোট্ট করে সেলাই করে করতে পারো। নিজের হাতে পোশাক বানিয়ে পরাতে খুবই মজা লাগে। তো দেখো, আমি এভাবে মেরে নিয়েছি, দেখে নাও। আর এই দেখো, তার আগে বলে দিই, ওই যে দড়ি নিয়েছিলাম, তো দেখো লটকান করার জন্য এই যেগুলো নিয়েছি, এটা দেখো ঠিক সোজা দিকটা ভিতরে রেখে, আর একটা দিক তোমাদের করে দেখাচ্ছি। দেখো, সোজা দিকটাকে ভেতরে রেখে এভাবে সেলাই করে দেবে, উল্টো দিকটা সেলাই করবে, করে সোজা করলে ঠিক এই রকম দেখতে আসবে।
এবার মাথার দিকটাকে তোমরা একটু কেটে নাও, শেপ করে নাও সুন্দর করে। তো এতে করে কি হবে, লটকানটা দেওয়ার ফলে সুতোটা ঘাগরার ভেতরে ঢুকে যাবে না, আমরা সহজেই পরাতে পারবো। তো দেখো কেমন লাগছে, তোমরাও যখন নিজেরা করবে খুব ভালো লাগবে। আর দেখো এবার জামা করব বলে কাপড়টাকে সোজা দিকটাকে পিছন দিকে রেখে, দুটো কাপড় আছে এখানে, আমি 4x7 নিয়েছি। 7টা হচ্ছে লম্বা 7 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে 4 ইঞ্চি। এবারে দেখো তোমাদের মেপে দেখাই, ভেতরে কিন্তু সোজা দিকটা রয়েছে দুদিকে উল্টো, আর প্রথম দিক থেকে 2 ইঞ্চি আর শেষের দিক থেকেও 2 ইঞ্চি। ঠিক এইভাবে মাপ নিয়ে ঠিক মাঝ বরাবর দাগ কেটে নেবে, নিয়ে এভাবে সেলাই করে নেবে। সেলাই করার পর যখন তোমরা উল্টাবে তখন সোজা দিকটা দেখতে পাবে, আর ভেতর দিকগুলো কিন্তু তোমাদের মুড়ে নিতে হবে। কাপড় যত সুন্দর করে মুড়ে নেবে তত ফিনিশিং টাচটাও খুব সুন্দর আসে। মুড়ে নেবে, তার ফলে সেলাইটাও ভালো হয় আর জিনিসটাও টেকসই হয়। ঠিক আছে, দেখো আমি ওরকমভাবে মেরে নিয়েছি, সেলাইটাকে করে নিয়েছি। দেখো দেখো উল্টোলে ঠিক এই রকম আসবে। এবার চারধারটাকে তোমরা সুন্দর করে মুড়ে নাও। মাথাটাকে গোপাল ঠাকুরের মাথাটাকে ওর মধ্যে দিয়েই দেবে। তাহলে এইভাবে দেখো আমরা জামাটা তৈরি করে নেব। তোমরাও ঝটপট নিজে হাতে তৈরি করে গোপাল সোনাকে পরাও, দেখবে খুব আনন্দ লাগে। তো দেখো এইভাবে দেখো আমি মুড়ে নিয়েছি। যতটা সাইডে ছোট তোমরা করতে চাও করে নেবে। আর তোমরা যদি চাও নিচের দিকে আবার সুতো দিয়ে করে দেবে, জামাটাকে আলাদা করতে চাও সেভাবেও করতে পারবে। তো আমি এটাকে একসঙ্গেই ঘাগরার সাথেই মেরে দিচ্ছি দেখো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই তৈরি করে গোপাল সোনাকে পরাও।